কল দিই মানে আরে প্রতিদিন বিরক্ত করতো। তো আমি নাম্বার ব্যালট লিস্টে হেলা দিছি, দিবার পরে হাতিয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ জাকের হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে। নোয়াখালীর হাতিয়া উপজেলার নিজমদ্বীপ ইউনিয়নের এক গৃহবধূর উপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, অভিযুক্ত আনোয়ারের যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালানো হয়। ঘটনাটি ঘটে গত 21 সেপ্টেম্বর বিকেলে ইসলামপুর গ্রামের জেলে মোহাম্মদ হাশেমের স্ত্রী কোহিনুর বেগমের বাড়িতে। সোমবার 6 অক্টোবর কোহিনুর বেগম বাদী হয়ে হাতিয়া কোর্টে আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, ঘরে একা থাকার সুযোগে আনোয়ার হোসেন কোহিনুরের ঘরে প্রবেশ করে কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় চুল ধরে টানাটানি, লাঠিপেটা ও কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন চালান তিনি। এরপর ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং কয়েকদিন তার বাড়ি অবরুদ্ধ রাখেন বলে অভিযোগ। ভুক্তভোগী কোহিনুর বলেন, আনোয়ার মেম্বার আগে থেকে ফোনে কুপ্রস্তাব দিত, রাজি না হওয়ায় সে ঘরে ঢুকে আমাকে নির্যাতন করে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে বিচার চাই। অভিযোগের অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, আমি তাদের পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়েছিলাম। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, কোর্ট থেকে নির্দেশনা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।